আজ থেকে ৩০ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে রাস্তা থেকে জঙ্গলের ভেতরে পড়ে যায় এই গাড়িটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইল এবং ড্যান নামের এই দুই ভাই, যাদের কাজই হচ্ছে অনেক পুরনো অকেজো ভাঙ্গা অ্যাক্সিডেন্টের শিকার হওয়া, দুর্গম পাহাড়ি জনপথে আটকে যাওয়া যে কোনো ভাঙ্গাচূড়া জীর্ণশীর্ণ গাড়িকে সেই স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসা। এরা কার রেস্টোরেশনে এতটাই দক্ষ যা আপনাকে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, জঙ্গলের ভিতরে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্তত ৩৫ থেকে ৪০ বছর আগের জাপানি ইসুজু ফার্গো মডেলের একটা গাড়ি। তো এ দুই ভাই মূল স্পটে গিয়ে সর্বপ্রথম চেষ্টা করেছে নিজেদের কাছে ব্যাকআপে থাকা ব্যাটারির লাইনকে সংযুক্ত করে চেক করার যে ভেতরে ইলেকট্রিক সিস্টেম সচল আছে কিনা, এমনকি নিজেদের সাথে থাকা ব্যাটারির সাথে গাড়ির মধ্যে থাকা ব্যাটারিকে কানেক্ট করে পুরনো চাকাগুলোর মধ্যে হাওয়া দিয়ে দেখার চেষ্টা করছে এই দীর্ঘ বছরগুলোতে এই গাড়িটার আসলে অবশিষ্ট কি আছে। প্রিয় দর্শক, জেনে অবাক হবেন, মাত্র ৪ থেকে ৫ দিনের কঠোর পরিশ্রমে চাকাগুলোর কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন টায়ার টিউব লাগানো চাকা লাগিয়ে অন্য আরেকটি হেভি গাড়ির সাপোর্ট নিয়ে তারা এই পুরনো ভাঙাচোরা গাড়িটিকে তাদের গ্যারেজে আনতে সক্ষম হলো। এরপরে শুরু হলো তাদের দুই ভাইয়ের সৃজনশীল বিশাল কর্মযজ্ঞ। শুরুতে এটাকে ওয়াশ করা হলো, এরপর ধাপে ধাপে প্রত্যেকটা সিটকে সাবান দিয়ে ঘষে মেজে অত্যাধুনিক মেশিন এবং যন্ত্রের ব্যবহার করে ধুয়ে মুছে সাফ করা হলো। যতগুলো পুরনো জিনিস সেগুলোকে নতুনের মতো করে ফেলা হলো। গাড়ির পার্টসগুলোর যে অংশগুলো একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে সেখানে নতুন লাগানো, আর যেগুলো ঝঙে ধরে অকেজো হয়ে গিয়েছে সেগুলোকে ঘষে মেজে প্রয়োজনীয় লিকুইডের সাহায্যে সেগুলোকে একদম নতুনের মতো করে ফেলা হলো। তবে এই দুই ভাইয়ের কাজের মধ্যে যে বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে ধৈর্য, একাগ্রতা এবং কঠোর পরিশ্রম। কার রেস্টোরেশনের মধ্যে এরা নিজেদেরকে খুঁজে পায়, এদের কাজগুলোকে এরা কতটা ভালোবাসে তা তাদের ফাইনাল আউটপুট দেখলে আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ফাইনালি ফয়েল পেপারকে আনভেল করে তাদের পেইন্টিং এর কাজ চূড়ান্ত ধাপে সম্পূর্ণ করে ইলেকট্রিক লাইনগুলোকে ঠিক করে সিটগুলোকে সঠিক স্থানে বসিয়ে যখন ফার্গো মডেলের গাড়িটাকে তারা সর্বপ্রথম ড্রাইভ করলো, যেটা দূর থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে ৩০ বছর আগের গাড়িটা যেখান থেকে তারা উদ্ধার করেছিল সেটা এখন আর সেই অবস্থানে নেই। তাদের এই রেস্টোরেশন থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে পুরনো হয়ে গেলেই কোনো জিনিস ফেলে দেওয়ার নয়, সেটা মানুষ হোক অথবা যন্ত্র হোক। যত্ন নিলে, সময় দিলে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে দেখেই হাল ছেড়ে দেই। আপনি একবার ভাবুন তো, সর্বপ্রথম এই পুরনো গাড়িটার দিকে তাকিয়ে আপনার কি মনে হয়েছিল? যে এটা তো কেজি দরে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া উচিত, এ থেকে আর কোনো আশা নেই। শুধু এরকম গাড়ি নয়, এর থেকে ভালো গাড়ি হলেও হয়তো আপনি বিক্রি করে দিতেন। প্রিয় দর্শক, আসলে কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। সঠিকভাবে রেস্টোরেশন করতে পারলে সবকিছুই নতুনের মতো হয়ে যায়। এমনকি মানুষের ক্ষেত্রেও কোনো হতাশাগ্রস্ত মানুষকে তার জীর্ণশীর্ণ পরিস্থিতি দেখে আপনি হয়তো বলবেন যে তার পক্ষে তো ভিক্ষা ছাড়া আর অন্য কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু সত্য বলতে কঠোর অধ্যাবসায়, ভালোবাসা, যত্ন এসব কিছু পারে যে কোনো ভেঙে যাওয়া মানুষকে নতুন করে গড়ে তুলতে। সত্য বলতে জগতে কোনো কিছুই ফেলে দেওয়ার নয়, আসলে আপনাকে বিশ্বাস করতে হবে। এই দু ভাইয়ের দিকে দেখুন, যে গাড়িটা ৩০ বছর ধরে জঙ্গলের মধ্যে পড়েছিল সেটার সিটগুলোকে ফোল্ড করে দু ভাই আয়েশ করে শুয়ে এখন সেখানে আরাম করছে। হ্যাঁ, এটাই হচ্ছে আত্মবিশ্বাস, আর এটাই হচ্ছে কঠোর পরিশ্রমের ফলাফল। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিশ্রমী হন, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবেন, ঠিক এই গাড়িটার মতো।